বেরোনো যাক। নিচে কাকু দাঁড়িয়ে আছে। এটা দেখে ভেবো না যে কিছু হয়েছে, 20টারে। তবে অত বাবা তাণ্ডব চালানোর দরকার নেই, তার থেকে বরঞ্চ একটু হালকা ভাত রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে উচ্ছে আলু দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 8:05। তো আমি ঘুম থেকেই উঠে পড়েছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। ঘুম থেকে আজকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। আজকে ঘুম থেকে উঠে বিছানাতে শুয়ে শুয়ে মায়ের সঙ্গে খানিকটা বকর বকর করে নিলাম, গল্প গুজব হয়ে গেল সমস্ত। তারপর বিছানাটা আমি ছেড়েছি। এটা প্রতিদিনকার আমার রুটিন, যে আমি ঘুম ভাঙলে না ছট করে বিছানা ছাড়তে পারি না, মানে বিছানা থেকে উঠতেই পারি না। আমি ওই ঝট করে উঠি, আমার মাথাটা সঙ্গে সঙ্গে ধরে যায়, আর যাতে সারা দিন আমার কষ্ট হয়। তো ওই জন্য আমি ঘুম ভাঙলে একটুখানি এপাশ ওপাশ করি, 10 মিনিট মতন, 5-10 মিনিট মতন, তারপর আমি উঠে পড়ি। তো জেগে আমি খানিকক্ষণ না শুয়ে থাকলে, আমি যদি টকাশ করে তখনই উঠে পড়ি, তো আমার মানে মাথাটা ধরে যায়। তো এই জন্য এটা আমার ডেলিকার রুটিন। আমি কোনোদিন শুয়ে থাকি, নিজের মতন থাকি, কোনোদিন ফোন ঘাঁটি। তো আজকে মাছ এসেছিলো, তাই মায়ের সঙ্গে বক বক করে নিচ্ছিলাম। তো এইভাবেই প্রতিদিন আমার মর্নিং রুটিনটা স্টার্ট হয়। তো 2 দিন ধরে এদেরকে আমি রোদে নিয়ে যেতে পারিনি, বাট আজকে নিয়ে যাব এদেরকে রোদে। তো চলো সেই কাজটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। প্রায় 2 দিন পর এদেরকে একটু রোদে রাখলাম। তো এটা দেখে ভেবো না যে কিছু হয়েছে, 20টা বহুদিন হয়েছিল তো শুকিয়ে গেছে, বাট এটা কাটতেও মায়া লাগছে। ওটা যতক্ষণ না ফুটছে এটাকে কাটলে মায়া লাগছে। তো থাক, যতদিন আছে থাক, যখন একেবারে শুকিয়ে যাবে তখন কেটে ফেলবো। তো যাক, এরা আজকে একটু রোদে এসে প্রাণ ফিরে পেয়েছে অনেকখানি। আর এই 20টা প্রায় ফুটবো হয়ে গেছে। বাট এই দিকে এই গাছটার কুড়ি আসছে না। দেখা যাক যদি কুড়ি আসে এই গাছটার। এই গাছটা ভীষণ সুন্দর দেখতে হয় কুড়ি এলে। তো যখন কুড়ি আসবে তখন দেখাবো, না এলে এটাকে কেটে ফেলতে হবে। কিছুদিন ধরে খবরে কন্টিনিউয়াসলি শুনছি ঝড় আসবে, বৃষ্টি আসবে, ঘূর্ণিঝড় আসবে। কোথায় কি ওয়েদারটা দেখো, ওয়েদারটা একবার দেখো, দেখে বুঝতে পারছো তো কী পরিমাণ। এই ফ্ল্যাগটা দেখো, তাহলেই বুঝবে কী পরিমাণ একদম কটকট একখানা রোদ উঠেছে। আর আমার ব্যালকানি দেখলেও বুঝবে। এই দেখো, দেখছো ব্যালকানি, রোদখানার পরিমাণটা দেখো কোথাকার কি। এদের কি ঘূর্ণিঝড় রেমাল কি আসছে, তার জন্য একদম এই হবে ওই হবে, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই ঘূর্ণিঝড়ের খবর কবে থেকে শুনছি। তো হ্যাঁ, ঘূর্ণিঝড়টা না আসুক, একটু যদি বৃষ্টি হয় তাহলে গরমটা বাঁচে। সেদিনকে বৃষ্টি হয়েছিল, পরশু দিনকে বৃষ্টি হয়েছিল, কিন্তু ওই বৃষ্টি হওয়া না হওয়া 2 সমান ছিল। 15 মিনিট থেকে 20 মিনিট একদম এত সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি ঝড়ের মতন হাওয়া দিল, ব্যাস ঠিক 15টা থেকে 20টা মিনিট। যেই 15-20 মিনিট হয়ে গেল, আবার যেই কাজ সেই কটকটে রোদ উঠে গেল। এইভাবে হয় বলো? গরমটাই তো কমছে না, কী যে বিচ্ছিরি গরম। আর এই বছর প্রথম হলো যেটা অনেক বিকেলবেলা কোনো ঝড় বৃষ্টি নেই, সারাদিনে কোনো ঝড় বৃষ্টি নেই। ঝড় বৃষ্টি হচ্ছে খানিকক্ষণের জন্য। লাস্ট মনে হয় এই বছর ওই একদিনই রাতে বৃষ্টি হয়েছিল, যেদিনকে আর কি এসি ফেসি চালাতে হয়নি, জানলা খুলে শুতে পেরেছিলাম। ওটা কি একদিন কি 2 দিনই হয়েছিল ঝড় বৃষ্টির জন্য। বাট তারপর থেকে তো আর হচ্ছেই না। এত বলছে ঘূর্ণিঝড় আসবে, বৃহস্পতিবার থেকে কলকাতায় টানা বৃষ্টি। কোথায় বৃষ্টি, কোথাকার কী হচ্ছে? রোদই কমছে না তো বৃষ্টি। কাল এক ফাঁক মেঘ করেছিল, ভাবলাম যে যাক মেঘ করেছে এবার বৃষ্টি হবে, কিচ্ছু হয়নি। মেঘ করলো, মেঘ উড়েও চলে গেল, আবার কটকটে রোদ উঠে গেল। এই ওয়েদারের খবর কেউ বলতে পারে না। তো বলছে তো সানডে হবে, দেখা যাক কী হয়। কালকেও হবে বলছে, শনি রবি 2 দিনই বৃষ্টি আছে। তো দেখা যাক কী হয়। যদি হয় তাহলে একটু সত্যিকারের প্রাণে বাঁচবো। মারাত্মক গরম করছে, যেটা কিনা আর নেওয়া যাচ্ছে না। আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। মা অলরেডি ভাত বেড়েও দিয়েছে। আমি এখন খেতে বসছিলাম, তারপরে মনে পড়লো অনেকদিন তোমাদের সঙ্গে মেনু শেয়ার করিনি, যে আমি কি খাচ্ছি না খাচ্ছি। তো আজকে কেন না একটু শেয়ার করিয়ে দিই। তো চলো আমার সাথে দেখাই যে আজকে কি খাবো, মেনুতে কি আছে। চলো, ভাত রয়েছে দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে উচ্ছে আলু দিয়ে ভাজা মনে হয়, এটা লাল শাক ভাজা। আর এখানে আছে আমার মোস্ট ফেভারিট পাবদা মাছ, যেটা হচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে একদম পাতলা করে মা একটা ঝোল করেছে। তো হ্যাঁ, এখন কিন্তু আমি ডাইনিং টেবিলেই খাই। গরমটা যেটু কম আছে, বাট হ্যাঁ সেই জন্য এখন আমি ডাইনিং টেবিলেই খাচ্ছি। তো
তো অনেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কি যে আজকে আমি কি খাচ্ছি। যাই হোক চলো, মোবাইলটা ঘরে এখন চার্জে বসাবো, চার্জে বসে তারপর খেতে যাবো। রেডি হয়ে গেছি, তো চলো এখন বেরানো যাক। এইদিকে চুলটা না খালি উঠে যাচ্ছে কি বিচ্ছিরিভাবে। তো হ্যাঁ চলো বেরোনো যাক। নিচে কাকু দাঁড়িয়ে আছে, দুধ দিতে এসেছিল, তো মা ওই জন্য নিচে গেছে, গেটে তালা দেওয়া ছিল তো সেই কারণে। তো চলো, মা এখন নিচেই আছে, আমি তাড়াতাড়ি করে নামি গিয়ে, কাকু দাঁড়িয়ে আছে আমি দেখে নিয়েছি তো বেরোই। এই দিকটা ফুলে আছে কি বিচ্ছিরি দেখাচ্ছে দুধ। ঠিক আছে চলো চলো দেখছি, টাটা। দাঁড়াও বলছি। হ্যাঁ চাবিটা আমি বার করে নিতেই পারি, কিন্তু করি না, হচ্ছে এত ব্যাগপত্র থাকে তো তো ওই জন্য নিয়ে খুলতে পারবো না। হ্যাঁ খোলা আছে, চলো খোলা আছে। কাকু আজকে রিক্সা মনে হচ্ছে এখানেই দাঁড় করিয়েছে, এর থেকে সুবিধা হয়েছে। হ্যাঁ উঠে পড়ি। বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আমার মুখ দেখতে পাচ্ছ, মুখ ভর্তি পুরো জল, কারণ এক্ষুনি ফেসটা ক্লিন করলাম ভালো করে। এখন একটু বসবো, দেন তারপরে ঘরে যাব, কারণ এসেই তাড়াতাড়ি করে গা হাত পা ধুয়ে নিয়েছে, তো এই ভিজে গায়ে এখন এসি করে ঢুকবো না। একটু বসি, মুখটা একটু শুকোই, তারপরে ঘরে যাব। বাইরে একটু হাওয়াও দিচ্ছে না, কতদিন ব্যালকানিটা থেকে একটু দাঁড়াতেও পারিনি, এত পিচ্ছি। দাঁড়িয়েছিলে মা তুমি তখন আজকে? আমি যখন এলাম দেখতে পেলাম না তো। তো হ্যাঁ সত্যিকারের একটুও হাওয়া দিচ্ছে না, খুব গরম। তো চলো কাবার গিয়ে দেখে আসি ব্যালকানিটা। তো চলো যাই। যদিও মুখটা ধুয়ে ব্যালকানিতে আসা আমার ঠিক নয়, তো তাও চলো এলাম। পুরো না মনে হচ্ছে তোমার গরম ভাব উঠছে পুরো ইয়ে থেকে, এতটা গরম। আর আজকে আমাদের এই রোডটা খুব অন্ধকার অন্ধকার রয়েছে, মুখে আলো পড়ছে না, তার কি কারণ ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। সেটা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু আমাদের একটা খাবারের দোকান, যেটা তোমরা রোজ রাতে আমি তোমাদেরকে দেখাই, ম্যাক্সিমাম দিন রাতে। তো ওই দোকানটা আজকে বন্ধ রয়েছে, তার কারণ ওদের ভোট আছে, তো 3 কি 4 দিন ওরা থাকবে না, তো দেশে চলে গেছে। তো ওই দোকানটা বন্ধ রয়েছে, ওই জন্য রোডটা অন্ধকার। তবে হ্যাঁ নিচের এই দোকানটা খোলা আছে, এই যে এই দোকানটা খোলা আছে, কিন্তু ওই দোকানটা বন্ধ, ওই জন্য পুরো ওই সাইডটা অন্ধকার হয়ে রয়েছে। ওই দিকটা পুরো ফাঁকা ফাঁকা নিঝুম হয়ে রয়েছে, আর এই দিকটা একটু আছে লোকজন, ওই জন্য আরও মানে গুমোট হয়ে যাচ্ছে চারপাশটা গরমের জন্য। বলছে তো রবিবারে রেমাল আসবে, দেখা যাক রেমাল কি সত্যিকারের আসে নাকি আসে না জানি না সত্যিকারের। তবে অত বাবা তাণ্ডব চালানোর দরকার নেই, তার থেকে বরঞ্চ একটু হালকা বৃষ্টি ঝড় হলেই হবে, যাতে মানে ওয়েদারটা ঠান্ডা হয়, তাহলেই চলবে। অতখানি তাণ্ডব মাণ্ডব চালানোর দরকার নেই, এমনিতেই হবে। তো চল, মুখ মোটামুটি শুকিয়ে গেছে, এবার ঘরে যাই। ডিনার ফিনার করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমার রাতের সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। ও এটা বাবার একটা ব্যাগ, এটাকে ইগনোর করো, পেছনে এখানে রেখেছে, হয়তো কালকে খুব সকালে লাগবে, ভুলে যাতে না যায়, তাই জন্য সোফার উপরেই রেখেছে। আর কি ইদানিং যে চুল উঠছে না, এবার মনে হচ্ছে পুরো নেড়া হয়ে যাবে, জানো তো, আর ভাল লাগছে না। শীতকালে যে আমি শ্যাম্পুটা ইউজ করতাম, কী বেশ শ্যাম্পুটার নাম ছিল, হ্যাঁ লরিয়ালের স্ক্যাল্প অ্যাডভান্স, তো ওইটাকে ভাবছি এখন আমি এক্সচেঞ্জ করবো, কারণ তো স্ক্যাল্প অ্যাডভান্সটা ওটা না খুশকি প্রোটেক্ট করতো, আর আমার প্রচণ্ড ড্যান্ড্রফ হতো। কিন্তু ট্রাস্ট মি শ্যাম্পুটা এত 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 সুন্দর যে আমি এই গোটা শীতটা ওই শ্যাম্পুটা ইউজ করেছি। এটা মানে যেটা এখন আমি ইউজ করছি সেটা হচ্ছে আমার সেকেন্ড পারচেস, সেকেন্ড বটল, এইটা যেটা ইউজ করছি। তো শ্যাম্পুটা এত সুন্দর, আমার ইটুকুন পর্যন্ত খুশকি হয়নি গোটা শীতকালটা জুড়ে। মানে হচ্ছে আমার এতটা শ্যাম্পুটা হচ্ছে ভালো যাকে বলে, সত্যিকারের শ্যাম্পুটা খুব সুন্দর। তো কিন্তু এবার শীত চলে গেছে, তো ভাবছি এখন ওই শ্যাম্পুটাকে একটু স্কিপ করবো। লরিয়ালে আমি বহুদিন ধরে ইউজ করছি, তো এখন ভাবছি লরিয়ালের অ্যাডভান্স ডেন্সিটি যেটা রয়েছে, যেটা কিনা তোমার চুলের থিকনেস বাড়ায়, চুল পড়া বন্ধ করে, চুল নতুন গজানো করায়, তো সেইটা ভাবছি কিনবো। দেখি এই বটলটা শেষ হলো, ওইটা গিয়ে কিনে আনবো। আর চুল পড়াটা যাতে একটু বন্ধ হয় সেটা কিছু ব্যবস্থা করে। স্পা আমার নিতে যাওয়াই হচ্ছে না, কারণ ওই যে ল্যাদ লেগে গেছে। কিন্তু আমি হ্যাঁ
কিন্তু আমি ইয়েতে দেখেছি যে স্পা যদি করি তাহলে চুল মানে হেয়ার ফলটা একদম লস হয়ে যায়, মানে কিছুতেই হেয়ার ফল হয় না, বেশ কিছু দিন একদম চুল সুন্দর থাকে। কিন্তু যেহেতু আমার অনেক দিন হলো স্পাটা করা হচ্ছে, তাই জন্য বাবার হেয়ার ফলটা শুরু হয়ে গেছে। দেখি এর মধ্যে গিয়ে যদি পারি আমাকে একটা স্পা নিতে হবে, যাতে চুলটা ঠিকঠাক বিচ্ছিরি মার্কা হয়ে গেছে। তো যাই হোক, হ্যাঁ চলো আর বেশি বকছি না, শরীরের এনার্জি ফেনার্জি সমস্ত কিছু খতম হয়ে গেছে, শুতে যাবো। আমার এখানে একটা ফোঁড়া টাইপের উঠেছে, আমি জানি না এই গরম থেকে আমার মুখে ফোঁড়া হচ্ছে কিনা, আমার পিঠেও একটা হয়েছে ফোঁড়া, তো আমার মনে হয় এই গরম থেকেই হচ্ছে। আর এটাতে অতটা ব্যথা নেই, কিন্তু পিঠেরটাতে আছে। কিছুদিন আগে এইখানে একখানা হয়েছিল, এটা তো এখন মিটে গেছে, দেখতেও পাবে না। এইখানে একখানা উঠেছে, আর পিঠে একখানা উঠেছে, কি হচ্ছে ভগবান জানি। গরমের জ্বালাতে না সারা গায়ে হচ্ছে ওর এই ফোঁড়া বেরোচ্ছে, কবে ঠিক হবে কি জানি। তো ঠিক আছে চলো, আজকে ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।